হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু ইউসুফ। পাইথনের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাইথনের স্ট্রিং ম্যানিপুলেশন। তো স্ট্রিং ম্যানিপুলেশন শিখার আগে আমাদের হচ্ছে একটু জেনে নিতে হবে যে স্ট্রিং আর ম্যানিপুলেশন এই জিনিসগুলো আসলে কি জিনিস। তো আমরা আগে একটু দেখে নিই। আচ্ছা, স্ট্রিংটা হচ্ছে in programming string is a contiguous sequence of symbols or values। মানে হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে একটা সিকোয়েন্স। কন্টিজিউয়াস মানে হচ্ছে হলো পাশাপাশি কোনো মানে কোনো লেটার বর্ণ একসাথে থাকে, সিম্বল অর ভ্যালুস। ঠিক আছে? আহ, এটাকে বলা হচ্ছে দুই ধরনের স্ট্রিং থাকতে পারে, একটা হচ্ছে ক্যারেক্টার স্ট্রিং আর একটা থাকতে পারে বাইনারি ডিজিট স্ট্রিং। ঠিক আছে? তো স্ট্রিং মানে হচ্ছে এ সিকোয়েন্স অফ সিম্বলস আর ভ্যালুস। ঠিক আছে? আর ম্যানিপুলেশন কথাটা হচ্ছে যার মানে হচ্ছে হলো কিছু কৌশল অবলম্বন করা, কৌশল অবলম্বন করে কোনো কাজ করা। তো এখানে স্ট্রিং ম্যানিপুলেশন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা স্ট্রিং প্রোগ্রামিং এর মধ্যে একটা স্ট্রিংকে কিভাবে কতভাবে হচ্ছে আমরা কৌশল অবলম্বন করে সেটাকে সাজাতে পারি বা সেটাকে ইন্ডেক্সিং করতে পারি, সেটাকে হচ্ছে কাউন্ট করতে পারি, খুঁজতে পারি স্ট্রিং, এই ধরনের যে ব্যাপার স্যাপার আছে। তো এই সবগুলোকে বলা হচ্ছে হলো স্ট্রিং ম্যানিপুলেশন। তো আমরা শুরু করি, পাইথনের স্ট্রিং ম্যানিপুলেশন শুরু করি। প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং এর ভ্যালু অ্যাক্সেস করা, অ্যাসাইন করা। তারপর হচ্ছে আমরা যেটা করবো হচ্ছে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন এগুলোর মধ্যে প্রিন্ট করে দেখবো যে আমাদের স্ট্রিং গুলা কিভাবে প্রিন্ট করা যাবে, কি অসুবিধা হচ্ছে আমাদের। তো ধরুন আমরা একটা একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম a ইকুয়ালস মাদার এন্ড b ইকুয়ালস ল্যান্ড। ঠিক আছে? এ বি দুটো স্ট্রিং আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেছে, এর ভ্যালু হচ্ছে মাদার, বি ভ্যালু হচ্ছে ল্যান্ড। তো এই দুটো স্ট্রিং হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে এটা ডিক্লেয়ার করলাম, দুইটা স্ট্রিংকে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই দুইটার টাইপ কি সেটা আমরা লিস্টের যে টিউটোরিয়াল আছে ওটার মধ্যে আমরা দেখলাম যে আমরা যখন একটা ভেরিয়েবল একটা ভ্যালু অ্যাসাইন করি, তারপর হচ্ছে এটা টাইপটা হচ্ছে পাইথনে খুব সহজভাবে জানা যায়। সেটা হচ্ছে আপনাকে জাস্ট লিখতে হবে হচ্ছে টাইপ অফ এ। ঠিক আছে? সো এটা হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, পাইথনে আপনাকে বলে দিবে এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আছে। আর হচ্ছে টাইপ বি দিলে সেম স্ট্রিং আসবে। আর এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা একটা স্ট্রিং লিখি। তো স্ট্রিংটা হচ্ছে কমপ্লিকেটেড স্ট্রিং লিখবো, যেটা হচ্ছে আই লাভ প্রোগ্রামিং। হচ্ছে প্রোগ্রামিংটাকে আমরা যদি একটা কোটেশনের মধ্যে রাখি হাইলাইট করার জন্য। ঠিক আছে? ঠিক আছে, কোটেশনের মধ্যে রাখলাম। তারপর হচ্ছে কমা দিয়ে লিখলাম হচ্ছে অ্যান্ড ইটস মাই প্যাশন। ঠিক আছে? ইটস মাই প্যাশন। এখন কোটেশনটা শেষ করলাম। এখন দেখুন আমাদের পুরোটা একটা স্ট্রিং, যেহেতু আমরা হচ্ছে এখান থেকে সিঙ্গেল কোটেশন শুরু করলাম আর এখানে সিঙ্গেল কোটেশন শেষ, কিন্তু মাঝখানে আবার আবার দুটো সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা প্রোগ্রামটাকে হাইলাইট করলাম। এখন বিষয় হচ্ছে যে যখন আমরা এই ধরনের লেখা লিখবো তখন হচ্ছে কম্পাইলার কনফিউজ হয়ে যাবে। কনফিউজ হবে না, সে হচ্ছে প্রথমে সিঙ্গেল কোটেশনটা দেখবে, তারপর সে ওয়েট করবে হচ্ছে আরেকটা সিঙ্গেল কোটেশন কোথায় শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। তো সে হচ্ছে এখানে এখানে শেষ করে দিবে, প্রিন্ট করেন এই যে ইনভ্যালিড সিনট্যাক্স। ঠিক আছে? এটা হবে না, কারণ হচ্ছে এখানে সিঙ্গেল কোটেশন আছে, আহ, আহ, একাধিকবার দেওয়া আছে, কিন্তু নিয়ম হচ্ছে হলো আপনার স্ট্রিং এর শুরুতে সিঙ্গেল কোটেশন থাকবে এবং আপনার স্ট্রিং এর শেষ যেখানে শেষ সেখানে সিঙ্গেল কোটেশনটা শেষ হবে। তো দেখুন এখানে সিঙ্গেল কোটেশন শেষ হওয়ার পর আরো সিঙ্গেল কোটেশন আছে, এবার আবার আরেকটা সিঙ্গেল কোটেশন আছে, মাঝখানে কমা আছে। সো সে আসলে এটা ইনভ্যালিড সিনট্যাক্স হিসেবে নিচ্ছে এবং কোনটা ইনভ্যালিড সেটা দেখে দিচ্ছে। আচ্ছা, এখন এই ধরনের প্রবলেম যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের হচ্ছে জাস্ট আমরা যদি ডাবল কোটেশন ইউজ করি এক্ষেত্রে দেখুন যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আমি ডাবল কোটেশন আই লাভ প্রোগ্রামিং, প্রোগ্রামিংটা হাইলাইট করে দিই। ইটস মাই প্যাশন। ঠিক আছে? এখন যদি ডাবল কোটেশনের মধ্যে দিই দেখুন এখানে কোনো এরর দেখা দিচ্ছে না, কারণ হচ্ছে ডাবল কোটেশনটা হচ্ছে ডাবল কোটেশনের পুরো যে লেখাটা দিবেন আপনি পুরো লেখাটা হচ্ছে একটা স্ট্রিং হিসেবে সে নিচ্ছে। এখানে সিঙ্গেল কোটেশন থাকে, কমা থাকে, যাই থাকে সেটাকে কাউন্ট করবে না।
সো এই পুরোটাকে সে একটা স্ট্রিং হিসেবে নিচ্ছে এবং ভিতরে যে লেখাটা আছে সেটাকে সে প্রিন্ট করতেছে সুন্দরভাবে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা এই ধরনের এই প্রবলেমটাকে আমরা সলভ করতে চাই, অথবা আমরা যদি এইখানে ডাবল কোটেশন দিই তাহলে আমাদের হচ্ছে এরর আসবে, এটা ডাবল কোটেশন মধ্যে রাখলে আমাদের এরর আসবে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের একটা পাইথনের একটা সিম্পল ব্যবহার আছে, সেটা হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ ইউজ করা। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনি যদি এই যে লেখাটা হাইলাইট করতে চান, মানে হচ্ছে আমি যেটা একটু আগে দিলাম সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করি, গ্রামীণ প্যাশন, ঠিক আছে। এই লেখাটাতে আমাদের প্রবলেম হচ্ছিল, তো এইখানে আমরা জাস্ট কি করব, আমাদের একটা ব্যাক স্ল্যাশ দিব এখানে, এখানে একটা যদি ব্যাক স্ল্যাশ দিই আর হচ্ছে এই স্ট্রিং শেষ হওয়ার আগে যদি একটা, হ্যাঁ, তো এই ব্যাক স্ল্যাশটা যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে সেটা এটাকে হচ্ছে সে বুঝতেছে সেটা একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, ঠিক আছে। সেখানে পুরো স্ট্রিংটাকে সে প্রিন্ট করবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল এটাকে সে সিঙ্গেল স্ট্রিং ধরতেছে না, পুরোটাকে একটা স্ট্রিং ধরে সে প্রিন্ট করবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেই টেকনিকটা, যে ম্যানিপুলেশন মেথড, সেটা হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ ইউজ করে এই ধরনের প্রবলেম সলভ করতে হবে। তাহলে পুরো জিনিসটাকে সে একটা স্ট্রিং হিসেবে নিচ্ছে এবং যখন প্রিন্ট দিই দেখুন পুরোটাই প্রিন্ট করতেছে, ঠিক আছে। তো ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে সে বুঝতেছে এটা একটা স্ট্রিং, স্ট্রিং হিসাবে আছে এটা, ঠিক আছে। এটা স্ট্রিং শেষ হয় না এখানে। তো ডাবল কোটেশন ক্ষেত্রে যদি আমরা করি এটা সেম জিনিস, আমরা যদি এখানে করি দেখুন, এখানে যদি আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, সরি, এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, আমাদের সেম জিনিস প্রিন্ট করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি একটা স্ট্রিং এর ভিতরে যদি আমরা অন্য কিছু হাইলাইট করতে যাই, একটা স্ট্রিং এর মধ্যে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যাকস্ল্যাশ এটা ইউজ করে করতে হবে, অন্যথায় আমরা ইনভ্যালিড সিনট্যাক্স শো করবে। সো এগুলো আমাদের হচ্ছে স্ট্রিং এর অ্যাসাইন, আমরা কিভাবে একটা স্ট্রিং অ্যাসাইন করব, তারপরে সেটাকে হচ্ছে শো করব, ঠিক আছে। টাইপ কিভাবে দেবো এটা দেখলাম। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। পাইথনের ক্ষেত্রে যে আমাদের ব্যাকস্ল্যাশটা যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হয়, ঠিক আছে। দিলে হচ্ছে আপনি একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ প্রিন্ট করবে, আর হচ্ছে একটা নিউ লাইন যদি প্রিন্ট করতে চান তাহলে নিউ লাইন দিবেন, ঠিক আছে, স্ল্যাশ এন্ড নিউ লাইন দিবেন। একটা নিউ লাইন প্রিন্ট করতেছে, যদি আপনি চান যে একটা ট্যাব দিতে চান তাহলে হচ্ছে ট্যাব দিতে হবে, মানে হচ্ছে টি, ঠিক আছে, সরি, এখানে হচ্ছে ব্যাকস্ল্যাশ টি দিতে হবে। আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে নিউ লাইন কিভাবে প্রিন্ট করে, কিভাবে স্ল্যাশ প্রিন্ট করে দেয়, কিভাবে একটা ট্যাব দিতে হয়, এগুলো এগুলো জিনিস শিখলাম আমরা। তারপর হচ্ছে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমরা লিস্টের ক্ষেত্রে আমরা ইন্ডেক্সিং দেখেছি, কিভাবে একটা ইন্ডেক্স দিতে হয়, ইন্ডেক্স প্রিন্ট করতে হয়। তো এইখানে স্ট্রিং এর ক্ষেত্রে সেম জিনিস, আমরা যদি একটা লিস্টের মতো করে একটা আহ, দেখতে পারি, আমাদের যে স্ট্রিং এর ইন্ডেক্স গুলো দেখতে পারি, ইন্ডেক্সিং করে দেখতে পারি, সেটা কি হবে, সেটা হচ্ছে ধরুন আমরা এখানে এই অ্যাসাইন করা হচ্ছে মাদার। তো আমরা যদি এই অফ জিরো দিতে চাই, এই অফ জিরো মানে হচ্ছে কত, ফার্স্ট যে ইন্ডেক্সিংটা সেটা আসবে, ঠিক আছে। তো এই অফ জিরো যদি আমরা দিতে চাই তাহলে আমাদের লিস্টের মতো করে দেখতে পারি যে এ জিরো হচ্ছে এম, এভাবে দেখতে পারি আমরা। আর যদি আমরা দেখতে চাই যে ইন্ডেক্সিং মানে হচ্ছে মানে মাদারের সবটা দেখবো না, মানে হচ্ছে ধরুন 1 2 3, ঠিক আছে, ওটি, ঠিক আছে, ও থেকে টি পয়েন্ট আছে, ঠিক আছে, 0 1 মানে 3 আগ পর্যন্ত, 3 পর্যন্ত, ঠিক আছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি চান সেটা হচ্ছে